তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। ইমামে হোসেনের যারা জনর আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। ওই সখিনাকে দেখতে গেছে বাবা, একটু দূরে সখিনা ঘোড় থেকে পড়ে গিয়া জমিনে আব্বা আব্বা বলে কাঁদে। না রাদিয়াল্লাহু তাআলা আনহা সখিনাকে গিয়ে বুকে জড়িয়ে ধরে কলেজা লাগিয়ে নিয়ে বলেছিলে, ওগো আমার সখিনা, ওগো মা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পারিশান, মা গো তুমি কি করে পড়ে গেলে রে মা? সখিনা বলে, আম্মা তোমরা যখন যাচ্ছিলে গো মা, আমি উঠতে ফিরলাম, উটের সঙ্গে আমাকে বেঁধে দিয়েছিল ঠিকই, তবে ওই দড়িটা ফসকে গিয়া ওর থেকে আমি জমিনে পড়ে গেছিলাম। সখিনা বলল, ও আম্মা তুমি তো আগে ছিলে, আমি তো পিছনে ছিলাম, তোমরা জানলে কি করে? বলে, শুনরে মা, তুমি যখন জমিনে পড়ে গেছো মা, তখন তোমার বাবা ইমাম হোসেনের মনখানা আর আগে বাড়ে না। ভাইরা আমার, চিন্তা করো মুসলমান, একবার ভেবে দেখো ইমাম হোসেনের মুন্ডখানা থেকে শব্দ আসে, জাইনাব রে তুমি পিছনে যাও, আমার বেটে সখিনা 7 বছর বেটে সখিনা ওর থেকে পড়ে গেছে, তোমার কানে কোনো খবর নাই। ও মা বোনেরা, সেই সখিনাকে বুকে জাইনাব বুকে জড়িয়ে ধরলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সখিনাকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে জোহরের ঢিলা হলো, আসর আগত। এজিদি সন্তানরা বলল, চলো একটু আরাম করে নি। কোথায় আরাম করবে? ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে একটু আমরা আরাম করব। আস্তে আস্তে করে সেই বাড়ির কাছে গেল, সেটা বাড়ি নন, সেটা হলো গির্জা ঘর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুন্ডকে বল্লমের আগালে গেঁথে নিয়েছে। ইমাম হোসেনটা একটু উঁচু আছে, বাকিটা নিচু আছে। যখন গির্জা ঘরের কাছে গেছে, তো ইমাম হোসেনের মুন্ডখানা ওই বল্লমটাকে ওই ঘরের পাশে দাঁড় করে রেখেছে। সবাই বসে আছে বাবা, আর গির্জার ভিতর থেকে একজন ব্যক্তি বেরোলো, এই বড় দাড়ি, এই বড় মোচ, বেরিয়ে জিজ্ঞাসা করছে, ভাই, ও ভাই, কোথায় যাবে তোমরা গো? আর তোমরা ওই যে বল্লমে মাথা গেঁথে নিয়েছো, ওই লোকটা কে গো? ইবনে সাদ বলছে, তোমার জিজ্ঞাসা করার কি দরকার? বলে, বলো না ভাই, বলো না ভাই। লোকগুলো বলল, শোনো, ওই মুন্ডটা হলো ইমাম হোসেনের। বলুন সুবহানাল্লাহ, ওটা হলো ইমাম হোসেনের মুন্ড। ইমাম হোসেনটা কে? বিশ্ব নবীর নাতি ইমাম হোসেন, শেরে খোদার বেটা। বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই জন্য ওখানে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কি জানেন? দুনিয়া 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 और उकबाला लाजार कर दिया, दुनिया 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 और उकबाला लाजार कर दिया, हुसैन ने हम सब का बेड़ा पार कर दिया, हुसैन ने हम सब का बेड़ा पार कर दिया, पार कर दिया, पार कर दिया। सरकार की आमद, दिलदार की आमद, मरहबा मरहबा या मुस्तफा
মারহাবা ইয়া মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ সোনা জঙ্গল रात अंधेरी छाई बादली काली है सोना जंगल रात अंधेरी छाई बादली काली है सोने वाला जागते रहियो चोर की रखवाली है सोने वाला जागते रहियो चोर की रखवाली है आला हजरत मसरूर मियां मसरूर मियां मसरूर मियां मसरूर मियां मसरूर मियां मसरूर मियां ने हमको होशियार कर दिया सुबहानल्लाह हम लोग मसरूर के दीवाने हैं ना जानते हैं उसको उसकी शान की जवाब नहीं बोलिए सुभान अल्लाह सुबहानल्लाह मसरूर मियां ने हमको होशियार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया पार कर दिया पार कर दिया पार कर दिया ना जान के उम्मत को दीन हक बचाने को आएगा मैदान में ओ अपने सर कटाने को ना जान के उम्मत को दीन हक बचाने को आएगा मैदान में ओ अपने सर कटाने को करबला में करबला में करबला में करबला में करबला में अस्कर को तैयार कर दिया सुबहानल्लाह करबला में करबला में करबला में करबला में अस्कर को तैयार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया पार कर दिया पार कर दिया पार कर दिया दुनिया और उकबाला जार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया आका ने हम सब का बेड़ा पार कर दिया पार कर दिया पार कर दिया रे लाला पार कर दिया सरकार की आमद मरहबा दिलदार की आमद पूरा हाथ लहरा के बोलिए सरकार की आमद दिलदार की आमद सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा जोरे बोलो अरे मोहब्बत बोलो मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा भाईरा আমার মা বোনেরা আমাদিনা নয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্যারা এবার সফিনাকে বুকে লাগায়া যাচ্ছে বাবা ওই গির্জা ঘরের কাছে যেমন গির্জা ঘরের কাছে যাবা ওই পাদ্রী এসে বলল গির্জাওয়ালা বলল ওটা মাথাটা কার আছে গো ওই ইমাম হোসেনের মাথা আল্লাহ আল্লাহ তোমরা ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছো বলে হাম হায় রে হায় ইমাম হোসেনকে তুমি কি জানো রে যেই নবীর জন্য দুনিয়া তৈরি হলো আজকে সেই নবীর নাতিকে তোমরা শহীদ করেছো
যেই নবীর জন্য দুনিয়া তৈরি হলো আর সেই নবীকে তোমরা শহীদ করেছো। হায় 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 भैया क्या हुआ काहे गुस्सा कर रहे हैं बेरादा इस्लाम और दुरूद पढ़िए अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना वाला अली सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের মুন্ডখানা যেমন গির্জা ঘরের পাশে রেখেছে, ওই গির্জা ঘরের এক পাশে থেকে লোহার হাত একটা বেরিয়ে এলো, বলুন সুবহানাল্লাহ। আর সেই লোহার হাতে একটা শের লেখা আছে, যে শেরটার মানে হলো ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কে জান্নাত পাবে, নবীর শাফাত পাবে। তো ওই শেরের মাধ্যমে লিখছে যে না, পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের যা শহীদ দুশমনী করলো তারা জান্নাত পাবে না, আবার নবীর শাফাত পাবে না। এ না। গির্জাওয়ালা বলছে সুযোগ পেয়েছি, এই সুযোগটা ছেড়ে দেব না। কি ভাই তোমরা কবে যাবে গো দামেশকের এজিদের বাড়ি? বলে একটু আরাম করব, তো তারপরে চলে যাব। গির্জাওয়ালা বলছে ভাই ওই ইমাম হোসেনের মুন্ডটা একটু আমাকে দেবে তো? বলে আপনি নিয়ে করবেন কি, তো মরে গেছে না। আরে মৌলবীর মজা মৌলবী না চিনে? আরে মার ফাতের মজা মার ফানা বুঝে? আরে মরদের মজা মরণ না বুঝে? নেতার মজা নেতাই না বুঝে? গির্জাওয়ালা বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি ভাবলেন এই সুযোগটা হারিয়ে দেব না। এই সুযোগটা যদি হারিয়ে দিই আমি আর জীবনে কামিয়াব হতে পারবো না। গির্জাওয়ালা বলল ভাই দেবে মুন্ডটা? তাছাড়া তোমরা এত দূর থেকে আসছো, তোমরা আজকে রাতটা না হয় আমার এখানে থেকে যাও, আবার সকালে যাত্রা শুরু করে দেবে। একজন বলছে ইবনে সাদ, কি বলছে জানেন? এই গির্জাওয়ালা তোমার ইমাম হোসেনের মুন্ড নিয়ে কি করবে? বলে যা করবো করবো ভাই, যদি আমাকে দেও তোমাদেরকে 10,000 টাকা দেবো। বলুন সুবহানাল্লাহ। এজির সৈন্যরা মনে করলো যে মরার পরেও টাকা হাতির মতো, হাতি মরলো বাবা কত টাকা, জিন্দা থাকলো তত টাকা। তেমন এই মনে করছে ব্যাপার কি, ইমাম হোসেনের মুন্ড 10,000 টাকা দাম, তখন 10 দিয়ে এখানে যে টাকাটা। তারা বলল শোনো এজিদের বাড়ি যাবো ঠিকই, তবে 10,000 টাকা আমরা ছাড়বো না, নিয়ে নিয়ে রাতটা কেটে যায়, আরাম করা হবে আর 10,000 টাকা ইনকাম হবে। ঠিক আছে বাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুন্ডটা আপনাকে দেব ঠিকই, তবে শোনো গো সকালবেলা এই মুন্ডটা আমাদের ফিরিয়ে দিতে হবে। এখন যদি ওয়াদা করো তাহলে মুন্ডটা তোমাকে দিয়ে দেব, আর নচেত এই মুন্ডখানা তোমাকে দেব না। ঠিক আছে ভাই, সকালবেলা তোমাদের মুন্ড তোমাদেরকে ফিরিয়ে দেব। তবে মা বোনেরা আমার ভাইরা 10,000 টাকা দিয়া ওই মুন্ডটাকে গির্জাওয়ালা নিয়ে নিল, ঘরের ভিতরে গেল, সুন্দর করে আমার হোসেনের মুন্ডখানাকে
পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, গর্দ গোবর লেগেছিল ধুয়ে পরিষ্কার করে দিল, আতর লাগিয়ে দিল, গোলাপ লাগিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেনের যেমন টানা টানা চোখ যেমন পরিষ্কার করেছি, ইমাম হোসেনের ওই চেহারা থেকে এখন নূর এসে ওই গির্জাওয়ালার ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গির্জাওয়ালা বলছে আল্লাহ আশ্চর্য ব্যাপার, এখন আমার দরবারে কোনো লাইন নাই, বিজলি ছিল না, আর এই ইমাম হোসেনের মুন্ডখানা যেমন আমার ঘরে রেখেছি, ঘরখানা হঠাৎ করে যেন লাইন চলে এলো। গির্জাওয়ালা বাড়ির ভিতরে গেল, জায়নামাজে বিছিয়ে দিল, জায়নামাজে বিছিয়ে দিয়া মুন্ডটাকে একদিকে রেখে দিল। আর রেখে দেওয়ার পরে ওই গির্জাওয়ালা বলছে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি হলাম একজন পাদ্রী, আমি হলাম একজন গির্জাওয়ালা, আমি কত ভগবান ভগবান করেছি, কত আমি ভূতের পূজা করেছি, কত আমি গাছের পূজা করেছি, কত সূর্যের পূজা করেছি, তবে ওগো মা ফাতেমার বেটা হোসেন, আজকে আমি তোমার মুন্ডকে সাক্ষী রেখে দিয়া আমি তোমার কালেমা পড়ে নেব, তবে কাল কিয়ামতের মাঠে আমার দিক থেকে তুমি সাক্ষী দিয়ে দেবে আমি যে নবী মুস্তাফার উম্মতি। সুবহানাল্লাহ। হুজুর এইটুকু সাক্ষী তুমি দিয়ে দিও আমার নবীকে, আমি দেখে নেব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যেমন পাদ্রী এই কথা বলেছেন, ইমাম হোসেনের মুন্ড থেকে একটা আলার মতো নূরের শিশকি বের হয়ে আরশে মুআল্লা পৌঁছিয়ে গেল। যেমন পৌঁছিয়ে যাওয়া গির্জাওয়ালা মনে করলো আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার মানে হলো আমার নামটা আমার নবীর খাতাতে উঠে গেছে, আমার নামটা জান্নাতের খাতাতে উঠে গেছে। ভাইরা আমার মা বোনেরা, আমার হোসেনকে সামনে রেখে দিয়া ওই গির্জাওয়ালা পাদ্রী কালেমা তাইয়্যিবা পড়ে নিয়া মুসলমান হলো। বলো লা ইলাহা, জোরে সোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেনের মুন্ডখানা সাক্ষী হয়ে গেল, আর সে ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আমার হোসেনের মুন্ড থেকে শব্দ আসছে আর জিজ্ঞাসা করছে কাকে? ওই পাদ্রীকে, ও ভাই মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের ধর্নায় মুন্ড কথা বলছে। আচ্ছা বলুন তো, এইটুকু শুধু মুন্ড যদি থাকে লোকটাকে দেখতে কেমন লাগে ভাই? এই জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন তারা মরে না, তারা হলো জিন্দা। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের ওই মুন্ড থেকে বলছে, ও ভাই মুসলমান, একটু আগে পাদ্রী ছিলে, তুমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। আচ্ছা বলুন তো, যে আমার কি যে এমন দেখলে যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে?
তখন সেই পাদ্রী বলেছিলেন, ওই ঘরে থেকে থেকে আমার রাসূলুল্লাহর গজল মুখস্থ করেছিলেন। হোসেনকে তখন পড়ে শোনাচ্ছেন ওই পাদ্রী, এ হোসেন, আমি এই জন্য আজকে কালমা পড়ে নিলাম যে তোমার মতন তোমার নানা আর তুমি দুনিয়াতে তোদের কারো তুলনা হবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তখন বলেছিল কে? ওই পাদ্রী সাহেব। কি? আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার হোসেন সারা জাহান। আমি দেখি না দুই নয়নে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার হোসেন সারা জাহান। নানা জাহার রাহমাতুল আলামিন পার করে হাসরের দিন। সুবহানাল্লাহ। আরে নানা জাহার রাহমাতুল আলামিন পার করে হাসরের দিন। আর খোঁজে পাবে মুহাম্মাদের, খোঁজে পাবে মুহাম্মাদের যার বিশ্ব নাই তুলনা। তোমার মতো দয়ার হোসেন দুনিয়ায় দেখলাম না। তোমার মতো দয়ার হোসেন দেখলাম না, তোমার মতো দয়ার হোসেন দুনিয়ায় দেখলাম না। ইয়েজিদেরা মারলো তোমায় আর পার হবে উম্মত গণা। ইসলামের জন্য শহীদ হলেন আর পার হবে সব উম্মত গণে। আপনারা ছাড়া হাসরের দিন, তোমার ছাড়া হাসরের দিন কেউ পার হবে না। তোমার মতো দয়ার হোসেন দুনিয়ায় দেখলাম না। তোমার মতো দয়ার হোসেন দুনিয়ায় দেখলাম না। ওগো আমার হোসেন, আমি কালমা পড়ে নিলাম, তবে কাল কিয়ামতের মাঠে আমাকে ছেড়ে আপনি জান্নাতে যেতে পাবেন না। হোসেন বলেছিলি, ওগো আমার পাদ্রী, মুসলমান হয়ে গেছো, আমি তোমার সাক্ষী রয়ে গেলাম। কাল কিয়ামতের মাঠে আমার নানাকে বলে দেবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই লোকটা আমাকে সাক্ষী রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, এর নাম খানা জান্নাতে উঠে গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলবেন, দেখো গো এর নাম খানা কোথায় উঠেছে। আল্লাহু আকবার। ওই জান্নাতি খাতাতে ওই পাদ্রী সাহেবের নাম উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেরদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আমার সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুন্ডখানা নিয়ে আছেন। ফজরের আজান হয়ে গেল, সকালে হলে দিয়ে দিতে হবে, ফিরিয়ে ওয়াদা করেছেন। ওইদিকে মুয়াজ্জিন সাহেবেরা আমার আল্লাহকে ডাকছেন। কাকে ডাকছেন? আল্লাহকে আজানের মাধ্যমে। কি বলে? আসলে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে রয়েছে, আর সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হলে মুন্ডটা দিয়ে দিতে হবে। সেই পাদ্রী কালমা পড়নেওয়ালা মুসলমান বলছে, হুজুর এখানে আমি আর আপনি আর আমার আল্লাহ,
এই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। হাসরের দিনে আমি আর আপনি, আমার আল্লাহ, আমার রাসূল ছাড়া আর কেউ থাকবে না। হুজুর আপনি আমার জন্য জামিনদার হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন। আমার হোসেন বলছেন ভয় করো না, আমার নানা হাসরেই থাকবে, আমার নানা মিজানে থাকবে, আমার নানা হাউজে কাউসারে থাকবে, তোমাকে জান্নাতি পান করাবার জন্য। তো পাদ্রী বলছে হুজুর আমি একটা কথা বলবো আপনাকে। আমার হোসেন বলছেন মুন্ড থেকে কথা বেরোচ্ছে, দেখুন আহা আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বুদ্ধি শেষ বাবা। আর আমার হোসেন কেমন আল্লাহর বান্দা যে মুন্ড থেকে কথা বেরোচ্ছে আর বলছে ওগো আমার কালমা পড়নেওয়ালা কিছু বলতে চাইছো? বলে হুজুর একটা কথা আপনাকে বলবো আমি। বলছে বলুন কি বলবে? বলে হুজুর জানি না আমার মহান আল্লাহ আমি কত গুনাহ করেছি, কত পূজা করেছি, কত কি করেছি, হুজুর একটু দয়া করে আমার জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে দেন। আপনি যদি একটু আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে দেন তাহলে আমি আমার নবীর কাছে কাছাকাছি হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আমি কালমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, ঠিক আছে হুজুর, তবে যদি আপনি একটু দোয়া করে দিতেন তাহলে আমার জায়গাটা আমার নবীর পাশে থাকতাম, বলুন সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করে দেন না হুজুর। আহা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ গাইবে না আমার হোসেনের মুন্ডখানার কাছে হাত চলে এলো, বলুন সুবহানাল্লাহ। আর সেই হাতটা এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন, বলুন সুবহানাল্লাহ। আহা যার মুন্ড ছাড়া কিছু নাই, আল্লাহর হুকুম হয়ে গেল, আমার হোসেন আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। ভাই একটা মুসলমান হলো কালমা পড়ে, আজকে আমার হোসেনের উপরে কত বিশ্বাস, যদি আজকে সেই কালমা পড়ে মুসলমান হয়ে নিজের পিছিয়েকার গুনাহ মনে করে আমার হোসেনকে বলছে একটু দোয়া করে দেন না হুজুর, আমার হোসেন আল্লাহর কাছে দোয়া করছেন। আচ্ছা বলুন তো ভাইরা আমার, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করেন, ভাই বাপ দাদা আমি আপনাদের কাছে আমিও বলবো এই হোসেন জান্নাতি হোসেন সকাল হলে আজকে ইহুদির তাদেরকে দিবে, ইবনে জিয়াদকে দিয়ে দেবে, তাদেরকে দিয়ে দেবে, সেই ফাঁকের মধ্যে সেই ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে আর তার জন্য শুধু আল্লাহর কাছে হাত দুটো তুলে আমার হোসেন দোয়া করছেন। ভাই আমি একটু আপনাদের জন্য হাত তুলে দোয়া করব বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম। আচ্ছা বলুন তো যার শুধু মুন্ড থেকে হাত বেরিয়ে আল্লাহর কাছে যদি হাত দুটো তুলে দোয়া করে তো আল্লাহ জান্নাতে নাম লিখবে কিনা? লিখবে কিনা? আমার আল্লাহ দেখছেন আর আমার রাসূলুল্লাহ মদিনা থেকে দেখছেন যে আমার ভাই আমার লাতি ইমাম হোসেন আজকে দেখুন আল্লাহর কাছে হাত দুটো তুলেছে। আল্লাহ রাসূল মদিনা থেকে বলবে হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমার হোসেন যখন আমার উম্মতের জন্য দোয়া করতেছে একটু আমার হোসেনের দোয়াকে কবুল করে নাও। আমি তোমার নবী আমার হোসেনের খাতাতে আমি দস্তখত করে দিলাম। আজকে সেই পাদ্রীর পাদ্রী নয়, সেই পাদ্রী জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বেশক বাপ আমার সেই গির্জার ভিতরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। সেটা ইসলাম মওজুদ সামনে করাম আপনাদের জন্য একটু হাত তুলে দোয়া করব, কারণ নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে? আল্লাহ দুনিয়াটা মানুষকে বানিয়েছে কিন্তু নিজের কাছে তার দড়িকে রেখেছে। যতই বাহাদুরি করুন, যখন দড়িটাকে খিঁচে নেবে তখন আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোন সময় চলে যাবে বলা যাবে না। বেরোবে ইসলাম মুআজ্জাজ আজকে সেই জান্নাতের সঙ্গে জান্নাতে কে যাবে? আজকে আল্লাহর পবিত্র হোসেনের নামে, হোসেনের মহব্বতে কে আল্লাহ পাকের দরবারে একটু হাত দুটো তুলে দোয়া করবেন আপনার পরিবারের জন্য, আপনার বাবা মায়ের জন্য, আপনার ভাইয়ের জন্য। মাত্র 3টা মিনিট আমি সময় নেব, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। বেরাদ ইসলাম আপনার মুআজ্জাজ আর্থিক অবস্থায় রেখে আল্লাহর হোসেনকে মহব্বত করে হোসেনের সাথে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য ইমাম হোসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা ভাইয়ের কাছে আমি অনুরোধ করব দুয়ার জন্য হাত তুলে দোয়া করব আল্লাহর পবিত্র বারকাতে একটু ওই পবিত্র বারকাতে শামিল হওয়ার জন্য আপনারা একটু পকেটে হাত দিন আল্লাহর ওয়াস্তে হোসেনের সঙ্গে জান্নাতে যাবেন কে ওই ব্যক্তিকে আমি দেখতে চাই যে আজকে তার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ভাই বাপ আমার আসুন আল্লাহ দরবারে আপনারা একটু পকেটে হাত দিন আপনারা 50 100 200 500 যা যতটুকু পারেন 3টা মিনিট সময় নেব সময় অতিবাহিত করব না হাত দুটো তুলে দোয়া করব হোসেনের নামে তাই বড় আশা করে বলেছি আল্লাহ আপনাকে ধন দিয়েছে মন বুঝার জন্য আসুন আর আমার হাতে হাতে একটা মুসাফা করুন আর আল্লাহর ঘরে নজর করুন কারণ আপনারা ব্যবসাতে বিজনেসে আল্লাহ বরকত দান করবেন আপনার বাবা মাকে আল্লাহ জান্নাতে বাড়াবেন আসুন আমি একটু আগে বেড়ে যাই সুবহানাল্লাহ এই যে আমরা মাইকওয়ালা ভাই সুবহানাল্লাহ দেখুন খেটে খাওয়া মানুষ যদি আল্লাহর ঘরে 100 টাকা দিতে পারে সুবহানাল্লাহ ভাই আমরা কেন পারি না মুআজ্জিজ সামনে কেরাম আসুন আল্লাহর ওয়াস্তে এক ভাই 50 আল্লাহ গো হে আল্লাহ যে ভাইরা শামিল হবে আল্লাহ আমার হোসেনের সাথে বানিয়ে দিও আল্লাহ আমি গাওয়ার সাথে থাকলাম আমার ভাইদের এই দানকে আপনি কবুল করুন আল্লাহ আমি বলেন যা একটু বলবো ভাই আমরা মা বোনের দিকে চলে যান একটু মা বোন আসতে পারবে না চলেন আসুন তাড়াতাড়ি করে আসুন ভাই ভাই রে যদি আজকে ফজরের মধ্যে ইন্তেকাল হয়ে যায় আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আল্লাহ ওকে জান্নাতি বানিয়ে দেবে সুবহানাল্লাহ আসুন বাপ আমার কেউ ভাগে যাবে না কেউ ভাগিয়ে দেবে না আল্লাহর ঘর বড় পবিত্র ঘর আসুন আরে আলেমরা হাতে হাত দেওয়া নবীর সুন্নাত জান্নাতে যাওয়ার ওসিলা আসুন ভাই মা দাও মা ওই বাপ মায়ের জন্য কবর শুয়েছে কালে মিয়া জিন্দাবাদ মসরুর মিয়া জিন্দাবাদ पढ़ दूंगा ये मेरे मसरूर मियां का मैं गुलाम हूं मैं कलीमी का गुलाम हूं और हमारा मसरूर मियां आराम करते हैं कटरा के सरजमीन पर और नजर रख रहे हैं कलनी के ऊपर बोलिए सुभान अल्लाह उसी मेरे मसरूर मियां का नाम पर कोई एक आशिक है कि 1000 दे दे जो मेरे सरकार के साथ जन्नत में जाएगा मेरे मसरूर मियां के साथ जन्नत में जाएगा है कोई ऐसे पीर ऐसा है कोई ऐसे मुरीद जो मेरे अपने पीर के साथ जन्नत में जाएगा मैं वादा करती हूँ अदा करता हूँ 1000 रुपया मेरे मसरूर मियां का नाम पर दे दे इंशाल्लाह बोलते हैं इंशाल्लाह उसके साथ जन्नत में जाएगा एक भाई ने हुजूर के नाम पर 100 दे दिया अल्लाह कबूल फरमाए मैंने कहा 1000 रुपया है कोई अल्लाह का बंदा मैं पूरा नातिया कलाम ये मनकबत पेश कर दूंगा लेकिन आशिक मसरूर मियां को चाहते हैं जब मेरे सरकार यहाँ आए पूरा बंगा को उजाला कर दिया यही मेरे मसरूर मियां उसी मसरूर मियां के एक गुलाम नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह मसरूर मियां जिंदाबाद मसरूर मियां जिंदाबाद मसरूर मियां जिंदाबाद मसरूर मियां जिंदाबाद कोई नहीं है मेरे मसरूर मियां के बारे में मेरे सिंटू भैया बन गए हमारे जन्नत के साथ मेरे मसरूर मियां के साथ और है कोई एक बंदा अल्लाह के वास्ते ভালো যখন হয় না এক অপরের কাছে ডাক্তারের কাছে গেল কোনো মতে ভালো হয় না লাস্টে কলকাতা গিয়ে বলছে ভাই তোমার ছেলের আর মুখের নাক ভালো হবে না কি করবে বলে তোমার ছেলের নাক কেটে ফেলতে হবে প্লাস্টিকের শেষ করতে হবে আল্লাহ কত টাকা 5 লাখ